হ্যাঁ আরে শান্ত বেড়া কি করলি বেড়া তুই বেড়া সাইড হয়ে গেছে ইয়েস বাংলাদেশ জিতে গেছে। কি আপনার লাভান গা? বাংলাদেশ জিতে গেছে ভাই। আরে কি মোতালেব সাহেব লাভান কেমনে? আরে ভাই কোয়েন না, বাংলাদেশ জিতে গেছে। এই খিস খেয়ে বই দিছি কতক্ষণ ধরে যে একটা সাইড হইবে, সাইডটা দেখমু। ঘটনা কি? আপনি যে কালকে বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন, আজকে আবার লাভালাভি করে। আর আমি খেলার আগের বিরুদ্ধে থাই, খেলা শুরু হয়ে গেল আর কোনো বিরোধিতা নাই তখন বাংলাদেশের পক্ষে, বুঝলি না? তাই কোনো কেমনে কি বিষয় হইলো? না। কেমনে কি হইলো বাংলাদেশের কোন? না বাংলাদেশ জিতে গেছে। কেমনে? বাংলাদেশ এই যে এইমাত্র তুর্কিস্তানের লগে জিতে গেল। তুর্কিস্তান? হয় ভাইয়া তুর্কিস্তান না তো আফগানিস্তান। হ্যাঁ আফগানিস্তান রাইডারে। ও আফগানিস্তান। জি ভাইয়া। আর মিয়া কইবেন না মিয়া, বাংলাদেশ ছাড়া অন্য দেশের নাম তো আমরা জানি না। তো আমার একজনের জিজ্ঞেস কইছে তুর্কিস্তান, আমি বললাম তুর্কিস্তান আবার ক্রিকেট খেলে কবে গনে? তো যাই হোক এর নাম আফগানিস্তান তাইলে ওই যে তালেবানের দেশ। Yes, ও আচ্ছা ভাইয়া। আচ্ছা 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 আগে বলবেন না। ও বাংলাদেশ জিতে গেছে ভাই, বাংলাদেশ জিতে গেছে বুঝছেন। সাকিব আল হাসান ভাই আজকে ভাই বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বিশ্ববিখ্যাত নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, আজকে 3টি উইকেট সে পেয়েছে। আমি অত্যন্ত মুগ্ধ তার খেলা দেখে ভাই, ভাই আপনি তো অত্যন্ত মুগ্ধ। আপনি তো মির্জাপুরের চাইতেও খারাপ। এটা আবার কি বলেন ভাই? আপনি কালকে সোকাবাল হাসান আপনি দুইয়া দিলেন ইচ্ছা মতো, ক্রিকেট বোর্ডের আপনি দুইয়া দিলেন, আজকে আবার বাংলাদেশ লিয়ে লাভ হইতেছেন, সাকিব আল হাসান লিয়ে লাভ হইতেছেন। ঘটনা কি? না শোকাব আল হাসান যদিও কিছু সে কাম খারাপ করছে, কিন্তু তার মানে এই নয় যে তার অবদানকে আমি অস্বীকার করবো ভাই। আর এর একটা কারণও আছে। তার অবদান কি বলেন? কারণটা হচ্ছে কি কইতারেন, কালকে দেখি আমাকে গ্রামের এক স্যাংরা ফোলায় সে বসে বসে বলতে আছে ভাই কি জমানা আইলো, ইউনাইটেড আরব আমিরাতের প্লেয়ারও সেরা বোলারদের তালিকায় থাকে, বাংলাদেশের কোনো প্লেয়ার দেখতে আছি না। আমি কি কস যে বিশ্বের 1 নম্বর বোলার মোহাম্মদ শামি অস্ট্রেলিয়ার। কি কোন ভাইয়া? মোহাম্মদ সামি তো ইন্ডিয়ার ভাইয়া। কি কন ইন্ডিয়া আবার মুসলমান আইলে কোন ইন্ডিয়া সব হিন্দু, ভাইয়া এই দেশে মুসলমান চান্স পায়। ও আচ্ছা যাকে এটা বলবেন না তো আমি তো জানি না। তো যাই হোক এরপরে দেখলাম বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যানকে পাকিস্তানের ওই আজম আল বাবর। বাবর আজম ভাইয়া। আরে মেয়া এত ভুল ধরি না তো ভাই, আমি ছেলের নাম মোটামুটি জানি, আচ্ছা, আচ্ছা। যেটা কই এটা বুঝে লইয়েন না, আচ্ছা। এত ভাইয়া তো আমি করতে পারবো না। তা আমার একটা চিন্তা হইলো যে দেখি আইসিসির বালাম খাতাটায় বাংলাদেশের কেউ দেখা যায় কিনা। তো আগে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে বালাম খাতা সার্চ দিতে আছি, পয়লা দেখলাম যে বোলিং এর তালিকায় কেউ আসেনি। ওমা কেউই দেখি না। এইবার দেখলাম ব্যাটসম্যানের তালিকায় না, হ্যাঁ নাই। তো সে মনটা হতাশ হয়ে গেলে যে আরে তো বালাম খাতা রাখিয়ে গেলে তোকে ফাউন যাবো না, বাংলাদেশের কোনো গুরুগারে কোনো সেউটের ফামু না। শেষমেশ খুঁজে অলরাউন্ডার তালিকায় যায় দিই আমাকে শোকাব আল হাসান নামটা সেখানে দেখা দিতে আছে। আমি চিন্তা করলাম যে এই ছাড়াই হোটেল উদ্বোধন করুক আর বাথরুম উদ্বোধন করুক আর ওই শোরুম উদ্বোধন করুক, যাই করুক সবকিছু ঠিক রেখে তো তার তালিকাটা বালাম খাতার নামটাও তো ঠিক আছে, কথা কিন্তু ঠিক কইছেন ভাইয়া। নামটা তো হেনা আছে। হ্যাঁ। আর আমার কি করার আছে ভাই, আমি যা বলছি না বলছি, পূর্বে কি বলছি না বলছি ও কোনো দেখার বিষয় না। শোকাব আল হাসান বাংলাদেশের প্রাণ, সে আজকে 3 উইকেট পাইছে, ম্যাচ জিতাইছে, তার ফিসের সকল অপরাধ আমি ক্ষমা হরিয়ে দিছি, সারা বাংলাদেশের মানুষ ক্ষমা হরিয়ে দিচ্ছে।